হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আহ, হয়তো জানো যে আজকে কয়েকদিন ধরে আমি তোমাদেরকে অত একটা ভিডিও দিই না, কারণ আমার মন খারাপ থাকে সারাক্ষণ। আমি কিন্তু সবসময় বেশিরভাগ সময়টা আমি অসুস্থ থাকি। আর এই 6টা মাস ধরে আমার অসুস্থতায় সবসময় আমার পাশে ছিল আমার হাজবেন্ড, আমার স্বামী। সে চলে যাবে আর কয়েকটা দিন আমার কাছে আছে, তারপরে ওই দূর প্রবাসে সে চলে যাবে। মানে এই কথাগুলো ভাবতে ভাবতে আমার দিন কাটে। এখন তাকে ছাড়া কিভাবে থাকবো? কে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবো? কাকে নিয়ে আমি শান্তি করব, সংসার করব? সে যে আমার শুধু স্বামী না, সে তো আমার বন্ধুর মতো। সে আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিল। আমাকে কে দেখবে? আমার দুঃখের সময় আমার পাশে কে থাকবে? মানে সত্যি। আর জানি না আল্লাহ পাক আমার ভাগ্যে কি রাখছে। যদি আমাদের খুশির খবর হয়, অবশ্যই আমি তোমাদের সবাইকে বলবো ইনশাল্লাহ। কিন্তু সব থেকে বড় কষ্ট হলো, তাকে ছাড়া কিভাবে থাকবো আমি? কে আমার পাশে থাকবে? কে আমার কেয়ার করবে? আমি যতদিন ডক্টরের কাছে গেছি, সে আমার হাত ধরে ধরে যাতে আমার শরীরে আঘাত না লাগে, আমি কষ্ট না পাই, নিয়ে গেছে। তো গাইস, ভালো লাগে না তাকে ছাড়া কিভাবে থাকবো এগুলো মনে করতে করতে দিন রাত 24টা ঘন্টা শুধু কান্না পায়। তো এখন সে কিন্তু ঠিক মতো খাবার টাবারও খায় না, আমারও খেতে ইচ্ছা করে না। কারণ সে চলে যাবে দেখে মনটা এতটাই খারাপ, আমারও খেতে ইচ্ছে করে না, কোনো কিছু ভালো লাগে না তার জন্য। পৃথিবীতে তার চেয়ে মহব্বত কাউকে করি না। বাবা মাকে তো ভালোবাসি, সেটা অন্যরকম, কিন্তু স্বামীর মতো মহাব্বত আর কাউকে করি না। স্বামী তো স্বামী, তার মহাব্বতের কোনো শেষ নাই। তো এখন আমি সবকিছু গুছিয়ে নিতেছি ঘরের, আমার রুমের। হয়তো তোমরা জানো আমার ঘরটা মাটির ঘর, আর আমি মাটির ঘরেতেই থাকি। টিনের ঘর আমার ঘরটা। চেষ্টা করি সেই ঘরটাকে একটু গুছিয়ে রাখার জন্য। তো ঘরে ঠিক মতো রান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, শুধু তার জন্য। দেখো গাইস, আমার এই উঠানটা কিন্তু একদম ভাঙাচোরা ছিল, একদম ভাঙাচোরা ছিল। তা আমার হাজবেন্ড সবকিছু ঠিক করছে, এই গাছগুলো লাগাইছে, উঠানে আরো অনেক গাছ আছে, ওগুলো সব উনি লাগাইছে। যখনই আমি এই গাছগুলা দেখবো, তখনই মনে হয় যে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেই থাকবে। কারণ তাকে ছাড়া কিভাবে থাকবো আমি? কিভাবে থাকবো তাকে ছাড়া? তো গাইস, এখন কিন্তু আমার এই ছোট বিল্ডিংটার পাশে সামনের জায়গাটা খুবই সুন্দর লাগে। দেখো, সে মানে দিন রাত পরিশ্রম করে এই জায়গাগুলো সব পাকা করছে। শুধু সবকিছু উপকরণ কিনে আনছে আর নিজের শ্রম দিয়ে এই জায়গাগুলো পাকা করছে। তো গাইস, আমার সবকিছুর খেয়াল আমার স্বামী রাখছে এই 6টা মাস। আমার খাওয়া দাওয়া থেকে আমার ওষুধ, সবকিছুর খেয়াল। হাট করা, বাজার করা, কোনো কিছুতেই আমার লাগে নাই, আমাকে প্রয়োজন হয় নাই। সবকিছু উনি করছে। আমার কোন ওষুধটা কখন শেষ হবে সেটাও উনি আমার জন্য নিয়ে আসছে। উনি আমার সবকিছু দেখছে। এখন কে দেখবে? এই ভাবতে ভাবতে আমার দিন কাটে। দেখো গাইস, মানে এগুলা গাছের আম, এগুলা বাজার থেকে কিনে আনা আম না। আমি একটু শক্ত শক্ত আম খেতে পছন্দ করি, এই জন্য আমার জন্য আমার হাজবেন্ড বেছে বেছে একটু শক্ত শক্ত আম রাখছে। তো আমি এখন তার জন্য কয়টা আম কাটতেছি। সে আসলে তাকে বলবো যে আমগুলা খেতে, কারণ সে চলে যাবে দেখি সে কিছুই খায় না। আমার ভীষণ মন খারাপ লাগে। আমি দিনরাত 24টা ঘন্টা তাকে লুকিয়ে লুকিয়ে কান্না করি। সে আমার চোখের সামনে থেকে গেলে আমি কি করে থাকবো বলো? এখন আমি জোহরের নামাজ পড়লাম, পড়ে মোনাজাত ধরে বসেছি, আর তোমাদের সাথে একটু ভিডিও করতেছি। সত্যি সে আমার সবকিছু, সে আমার সবকিছু।
তাকে ছাড়া আমি কিছুই না পৃথিবীতে। কারণ তার কিছু হইলে আমার পৃথিবীতে থাকা না থাকা সমানও হয়ে যাবে। এবার না কেন জানি তাকে আমার যেতে দিতে ইচ্ছা করতেছে না। আল্লাহ যদি এরকম তৌফিক দিত না, বাংলাদেশে কিছু করে খেতে পারতাম আমরা। আমাদের বাড়ি গাড়ি লাগতো না, এই মাটির ঘরে টিনের ঘরেই থাকতে পারতাম। তারপর আর যেতে দিলাম না। কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যটা এতই ছোট দিয়ে পাঠাইছে পৃথিবীতে, বিদেশে না গেলে আমাদের খাওয়া পড়াই বন্ধ হয়ে যাইব। মুখ বুঝে তার জন্য কান্না করি দিন রাত 24টা ঘন্টা। তাকে বুঝতে দিই না যে আমি তার জন্য অনেক কষ্ট পাই, কারণ আমার চোখে পানি দেখলে তো সেও কান্না করবে। তো একা একা বসে বসে আমি কান্না করি, মুখ বুজে হাত দিয়া মুখ চেপে চুপে চুপে তার জন্য আমি কান্না করি। তাকে ছাড়া আমি কি করে থাকবো? আল্লাহ তাআলা আমাদের ভাগ্যটা কেন এত ছোট দিল? কিছু টুকিটাকি করে খেতে পারতো, তাহলে আর বিদেশে পাঠাইতাম না। তাকে একেবারে বাংলাদেশেই রেখে দিতাম, বলতাম যে তুমি আর যাইও না। তারও না যেতে ইচ্ছা করে না। এবার সে আমাকে রেখে যেতেই চায় না। চেষ্টা বলছিলাম যে 2 মাসের ছুটি বাড়ানোর জন্য, কিন্তু দেশের অবস্থাটা এতটাই খারাপ, ছুটিও বাড়াইতে পারতেছে না। করোনার যে অবস্থা শুরু হয়েছে, জানি না কি হয়। আর যদি বিদেশে না যেতে পারে তখন তো আমাদের খাওয়া পড়াই বন্ধ হয়ে যাইব। বাধ্য হইয়া ওই দূর প্রবাসে যেতে হয়। স্ত্রী সন্তান মা সবাই রাইখা, মা বোন, এটার মতো কষ্ট পৃথিবীতে আর কিছুতেই নাই। আল্লাহ আমাদের প্রবাসীদের বউদের আর প্রবাসীদের এত কষ্ট দিচ্ছে। কেউ আমার ভিডিওটা খারাপভাবে নিবা না প্লিজ। সবাই সবাই ভিডিওটা ভালোভাবে নিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।